নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আমি পৌলমী চলে এসেছি একটি সুন্দর বিকেল নিয়ে আপনাদের সামনে, সঙ্গে একটি ভিডিও নতুন। তো আজকে সোমবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকের বিকেলটা শুরু হয়েছে সম্পূর্ণ অন্যরকমভাবে। তো কোনো দিনই আমরা এই ছাদে আসিনি। আজ প্রায় আমি মনে হয় বিগত 2 বছর পর এই ছাদটাতে উঠলাম। আমাদের একদম ওপরের ছাদ, যেখানে হচ্ছে ট্যাঙ্কি ফ্যাঙ্কি এগুলো সব আছে। তো আমি এসেছিলাম ছাদে, খুব সুন্দর বাতাস দিচ্ছিল। তো ভাবলাম একটু ছাদে যাই, আর জামা কাপড়গুলো বেবি দিয়ে সকালবেলায় খুব সকালে মিলেছি, কোথায় ঝড় টড় হবে উড়ে যাবে, তো তুলে নিয়ে চলে আসবো। মাম্মাম ঘুমোচ্ছিল, মাম্মামও উঠে গেল, মাম্মাম আসবে বলে জেদ করলো। আর ওর এখন গ্রীষ্মের ছুটি, বাড়িতে থেকে থেকে একা বোর হচ্ছে, তাই ভাবলাম ওকে নিয়ে যাই ছাদে। তো ছাদে যেহেতু আমাদের পুরোটা শেড দেওয়া আছে, সেইভাবে না মানে এত সুন্দর বাতাস ফিল করা যায় না। তো সেই জন্য ওকে নিয়ে উঠলাম একদম 3তলার ছাদটাতে। তো সেখানটা ফাঁকা আছে, ওইখানে আমরা উঠে অনেকক্ষণ আজকে টাইম কাটিয়েছি মা মেয়েতে। এখন নেমে গেছি নিচে, তাও প্রায় 20 মিনিট মতন ছিলাম ওখানে। তারপরে এখন চলে এসেছি নিচে, জামা কাপড়গুলো তুলে যাব নিচে। কেন কি না নিচে এখন আমাকে অনেক কাজ আছে, 6:45 মতন হয়তো বেজে গেছে। আর নিচে গিয়ে এখন রান্নাঘর আমি গোছাবো, সমস্ত কিছু জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে হবে। দেন তারপরে মামামের পিডিয়াশিওর করা, ওকে পড়তে বসানো, নিজেদের চা করা। আর আজকে ভেবেছি একটুখানি নাস্তা বানাবো। নাস্তা মানে যেটা চিড়ে ভাজা বলে, চিড়েটা হচ্ছে যেরকম ভাজি, তোমাদের সঙ্গে ওই রেসিপিটাও ভেবেছি আজকে শেয়ার করব। সন্ধেবেলায় রোজ রোজ না ওই একঘেয়েমি বিস্কিট চা খেতে ভালো লাগে না, আর বাবাও রোজ রোজ দোকান থেকে এসে মুড়ি খেতে চায় না। তো চিড়েটা পছন্দ করে, হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য ভাবছি সবার জন্য আজকে একটু চিড়ে ভাজা বানাবো। জামা কাপড় তোলা হয়ে গেছে, আর সিঁড়িতে ওয়াশিং মেশিনেরগুলোও মেলা ছিল, তো ওইগুলোও ভাবছি একদম তুলে নিয়ে চলে যাব। আজ ভাবছি চেয়ারে রেখে দেবো, যদি গোছানোর না সময় পাই কালকে সকাল সকাল সমস্ত কিছু গোছাবো। কাল আবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার শুরু হচ্ছে, মঙ্গলচণ্ডীর পুজো, মঙ্গলচণ্ডীর বার থাকে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তোমাদেরকে ভিডিও শেষে হোক মাঝে হোক, আর তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব। তোমরা নিজেদের মধ্যে যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তো একবার এই টিপসটা বা এই টোটকাটা ফলো করে দেখো, আশা করি তোমরা মারাত্মক রেজাল্ট পাবে, রামবান বলা যায়। তো চলো বন্ধুরা, আর এখন চলে এসেছি নিচে। আর জানলাগুলো সব লাগানো, আসলে আমি ঘুম থেকে উঠেই না, আজকে অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছিলো দুপুরবেলায়। তো ঘুম থেকে উঠেই শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম, রোজ যেরকম করি। তো মায়ের সাথে কথাও হয়ে গেছে। তারপরেও অনেকটা সময় ছিল, কারণ বিকেলবেলার টাইমটা ফ্রি থাকে বলে যে সমস্ত ফোন কলসগুলো করার থাকে ওগুলো করে নিই। বিশেষত মাকে ফোন করি, সকাল থেকে মাও খুব ব্যস্ত থাকে, বাবার সাথে 1-2বার কথা হলেও মায়ের সাথে হয় না। তো মাকে বিকেলবেলায় ফোন করে অনেকটাক্ষণ কথা বলি, প্রায় 45 মিনিট, আধ ঘন্টা হয়ে যায়। সমস্ত দিনের কথা, কেমন আছে না আছে সব কিছু নিয়ে তারপরে সন্ধে দিয়ে দিনটা শুরু করি আবার। তো এখন চলে এসেছি জানলাগুলো খুলবো বলে। তো জানলাগুলো খুলতে রুমটা এত সুন্দর বাতাস আসছে, পুরো বদ্ধ হয়ে গিয়েছিলো। জানলাগুলো খুলে যাওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তো এখন জানলা টানলা খুলে খাটটাটগুলো একটুখানি, বিছানা টিছানাগুলো, বালিশ টালিশগুলো ঠিক করে নিচ্ছি। আর মাম্মাম এখন ফোন দেখবে বলে বায়না করছে, ও পড়তে বসার আগে 10 মিনিট ফোন দেখে। আর সেই সময় ওকে আমি বিস্কিট দিয়ে দিই, ও বিস্কিট খেতে খেতে ফোন দেখে, ততক্ষণ আমি পিডিয়াশিওরটা করে নিই। আর এখানে তো তোমরা দেখতেই পেলে পুরো এক চেয়ার জামা কাপড় ভর্তি। এইগুলোতে এখন আমি আর হাত দেবো না, কারণ এগুলোতে হাত দিলে আমার প্রায় 45 মিনিট সময় চলে যাবে। সব গুছিয়ে সুন্দর করে যে যার জায়গায় সেগুলো অর্গানাইজ করে রাখা চারটিখানি ব্যাপার নয়। তো এটা এখন বেকার হাত দিয়ে লাভ নেই, যেটা আগের কাজ সেটা আগে করতে হবে। তো এখন চলে এসেছি, বেবিদি সমস্ত বাসন কোসন ধুয়ে খুব সুন্দর করে ঝুড়িতে উপুর করে দিয়ে গেছে, ফলে সব জলও ঝরে গেছে। বেবিদির কাজটা এত পরিষ্কার, যেই কাজই করুক, সত্যি কথা বলতে যার কাজ পরিষ্কার হয়, সে যেই কাজই করুক সেই কাজই সে পরিষ্কার করে। কাচা বা ঘর ঝাঁটানো মোছা তো পরিষ্কার। আমাদের যখন রান্নার মেয়ে আসতো না, তখন মাঝে মাঝে 1-2 মাস আমাদের সবজি কেটেও দিয়েছে, তো জোগাড়ের কাজও করে দিয়েছে। তো সেই কাজও খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতো। মশলা বাটা থেকে শুরু করে, সবজি তোলা থেকে শুরু করে, সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখতো। সব কাজই ভালো করে, কোনো কাজ দেখিনি যে বেবিদি খারাপ করছে। তো এখন বাসন ধোয়ার কাজ করে, যেটা পার্মানেন্টলি এখন বেবিদিকে রাখা হয়েছে, কারণ আমরা 1-1.5 মাস ধরে কোনো লোক পাইনি, তো বাধ্য হয়ে পার্মানেন্টলি বেবিদিকেই রাখলাম।
তো বেবি দিয়ে আমাদের বাড়িতে প্রায় 5-6 বছরেরও বেশি হয়ে গেছে, আমার বিয়ের থেকেই দেখছি প্রায় 7 বছরের উপরে কাজ করছে। তো যাই হোক, এখানে সমস্ত বাসন কোসন গুছিয়ে এখন মাম্মামের দুধটা গরম করব। আজ সকালবেলায় একটা জানো তো ব্লান্ডার হয়ে গেছে, জানি না কেন এরকম হচ্ছে, প্রায় 2-3 দিন দেখলাম দুধ কেটে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কেন কেটে যাচ্ছে। সকাল সকাল দুধ আনা হচ্ছে, আরেকটা বাড়িতে যে আমাদের জেঠু শ্বশুরের বাড়িতে দুধ দেওয়া হচ্ছে, ওদের দুধ ভালো, বাট আমাদের যে দুধটা নিয়ে আসছে ওটা কেটে যাচ্ছে। তো এর দুধ তো এর আগেও 2-3 বছর নেওয়া হয়েছে, কিন্তু জানো তো কাটেনি। এই বছরই দেখছি কাটছে, কিন্তু এই বছর তো অন্যান্য বছরের থেকে তাও বলা যায় গরমটা তুলনামূলক কম, বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী হচ্ছে, অতটা নয়, কিন্তু এই বছরই দেখছি দুধ কেটে যাচ্ছে। আজকেও সকালে সেই সেম জিনিস হয়েছে, সকালবেলায় যখন দুধ জাল দিতে চাই দেখি দুধ কেটে গেছে। তো চরণ কাকুকে দিয়ে পাঠিয়েছিলাম গয়লার বাড়িতে, তো গয়লার বাড়ি তখন বন্ধ ছিল, তো জেঠুমনির বাড়িতে গিয়েছিল। তো জেঠুমনি তানিকে এত ভালোবাসে যে বললো যে তুমি এই দুধ, ওদের দুধ থেকে 2 পোয়া দুধ দিয়ে দিয়েছে যাতে ও খেতে পারে। তো যাই হোক, আর সেই দুধ ফুদ এখন গরম করে নেবো। সকালে তো ওকে দুধ মুসলি খাওয়াই, দুবারই খাওয়াই, সকাল আর সন্ধেটা। তো এখন দুধ পিডিয়াশিওর দেবো আমি, আর চা করে নেবো। তো এখানে সমস্ত বাসন কোসন গুছানো হয়ে গেছে। সত্যি কথা বলতে যার কাজ পরিষ্কার না, তার কাছে অবজেকশন করার মতন কোনো থাকে না। বাসন ধোয়া এত পরিষ্কার, কোনো দিনও কোনো বাসনে তেল চিটচিটে ভাব বা সাবান লেগে থাকা, সাবান ফুটে থাকা কোনো কিছু নেই, অথচ প্রত্যেকটা বাসন একদম ঝকঝক চকচক করছে। দেখো, আমরা টাকা পয়সা, আমরা কেন, যারাই টাকা পয়সা দিয়ে লোক রাখে তারা নিজেরা পারবে না বলেই লোক রাখে। তো তারা আশা করে আমরা টাকা দিয়ে লোক রাখছি, কাজটা যাতে একটু পরিষ্কার হয়। ক্যাত পরিষ্কার হলে কেনই বা আমরা বলবো, তাই না? তো যাই হোক বন্ধুরা, রান্নাঘর আমি সবসময় চেষ্টা করি যে একসময় পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু রান্নাঘরে আমাদের সময়টা কিন্তু অনেকটা যায়, তাই রান্নাঘরটা যদি ক্লিন পরিষ্কার ঝকঝকে থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আমি নিজে সবসময় বাসন গোছানোর পর, যেহেতু আমার ওয়াইপার নেই, তো সেই জন্য আমি ভালো করে জলটা টেনে একবার ওই কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিই। তো এখানে ঝুড়িটা ক্লিন হয়ে গেছে, ঝুড়িটা আমি উপর করে এখন রেখে দেবো, আর সমস্ত বাসন যেখানে জায়গায় সেখানে রেখে দিয়েছি। আর রাত্রে যে বাসনগুলোতে রান্না হবে সেই বাসনগুলো বের করে রেখে দিয়েছি। আর এই এখন যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলো পরিয়ে দেবো। স্ট্যান্ডগুলো পরানোর আগে ভালো করে দেখে নিই, কারণ আমাদের যে রান্নার দিদি সে ভালো করে ধুয়ে না। তো অনেক সময় ভাতের ফ্যান ট্যান এগুলো না শুকিয়ে যায়, ফলে ওগুলো আমি একটু ধুয়ে নিই, কারণ দুধ টুধগুলো জাল দেবো, তো ফ্যানগুলো লেগে থাকলে, এঁঠো লেগে থাকা, তো এই জন্য ধুয়ে নিই। তো এখন কিচেনে সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত বাসন সাইড করে রেখে দিচ্ছি, কারণ এই জায়গায় যে জলটা আছে ঝুড়ি থেকে পড়েছে সেই জলটা আমি টেনে নেব, আর দেন পরিষ্কার করে জলটা টেনে আমি মুছে নিয়েছি। এখন রুম থেকে বোতলগুলো নিয়ে আসবো, বোতলগুলো ভরবো। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, একটু ফ্রিজের জলও খেতে হচ্ছে। আর দুধটা আমি এখানে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। কেন কি না আজকে ইন্ডাকশানে হবে না, তার কারণ স্টিলের বাটিটা মাজতে দিয়ে দিয়েছিলাম, ওইটাতে দুধ ঢেলেছিলাম, দুধ কেটে গিয়েছিল বললাম। তো এই অ্যালুমিনিয়ামের বাটি তো আর মাইক্রোওভেনে হবে না, সরি ইন্ডাকশানে, তো সেই জন্য গ্যাসে বসিয়ে দিলাম। তো দুধটা আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমি মায়ের চাটা বসিয়ে দিই, কারণ মাও চা খাবে, সন্ধে হয়ে গেছে। আর জানো তো আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু যেই টাইমে করি সেই টাইমেই সমস্ত কিছু হচ্ছে। এখন মায়ের চা বসাতে গিয়ে দেখলাম চিনি একদম নেই, তো চায়ের জল বসিয়ে দিয়েছি, এখানে চিনিটাই ঢেলে নিচ্ছি। আর গতকাল মাম্মামের পিডিয়াশিওরটাও শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা একসঙ্গে কম্বো প্যাকটা নিয়ে আসে পিডিয়াশিওরের, একটা প্যাকেট ঢেলেছিলাম আর একটা প্যাকেট রাখা আছে, তো ওটাও এখন পিডিয়াশিওরটাও এখন ঢেলে নেব, কারণ মাম্মাম আবার অল্প পিডিয়াশিওর কালকে দিয়েছিলাম বলে একদমই খেতে চায়নি। তো পিডিয়াশিওরের কৌটোটা একদমই শেষ হয়ে গেছে, তো ওটা এখন ঢেলে নেব পিডিয়াশিওরটা। তার আগে মায়ের চাটা বসিয়ে দিচ্ছি। তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা আমাদেরকে খুব কমপ্ল্যান খাওয়াতো, তখন কমপ্ল্যানটা খুব প্রচলিত ছিল। তখন পিডিয়াশিওর আমার মনে হয় ছিল না, তারপরে বেরিয়েছে, কারণ আমরা যখন 6-7-এ পড়ি তখন পিডিয়াশিওরের খুব অ্যাড দেখতাম। তো কমপ্ল্যান তো অনেক পুরনো, এখনও অবশ্য কমপ্ল্যান আছে, অনেকেই কমপ্ল্যান খায়, আমার জায়ের ছেলেরাই খায় লম্বা হওয়ার জন্য, কিন্তু আমার মেয়েকে বরাবরই আমি পিডিয়াশিওরটা খাওয়াচ্ছি। ওর লম্বা এমনিতেই, আমরা যেহেতু লম্বা আছি, তো ও মোটামুটি অনেকটাই লম্বা বয়সের তুলনায়, তো সেই জন্য ওকে পিডিয়াশিওরটা প্রথম থেকে খাওয়ায়। আর এই চকলেট ফ্লেভারটাও খুব পছন্দ করে, তো ওই জন্য। আর এখানে মাম্মামেরও পিডিয়াশিওর নিয়ে নিয়েছে, এখন দুধটা ঢেলে নেবো। আর বোতলগুলো ভরতে দেওয়ার আগে আমার চাটা বসিয়ে নেব। মাম্মামের এই দুধের জায়গাটাতেই আমি চা বসিয়ে নিই, কিন্তু দুধ যেহেতু আজকে ওর দুধে আমি চা করি না, অল্প হয়তো একটু থাকে, আমি কিন্তু আমুলের গুঁড়ো দুধটাতেই চা করি।
তো এখানে মায়ের চা হয়ে গেছে, চাটা বন্ধ করে দিলাম, এখন একটুখানি ভিজুক, দেন তারপরে আবার ঢেলে নেব। আর মামামের দুধটা এখন আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এটাতেই আমি চা বসিয়ে দেবো। তো দুধ কোনো দিনই আমার ফেভারিট ছিল না, আমি গরুর দুধ কখনোই খেতে চাইতাম না। ক্লাস 4 অবধি আমাকে আমার মা কোলে শুয়ে দুধ খাওয়াতো, তাও আবার দুধের স্বর ছেঁকে। একটু যদি আমার মুখে দুধের স্বর পড়তো, আমি যে কতবার বমি করে দিয়েছি। মা চালাকি করে দুধটা ছাঁকতো না, স্বরটা ফু দিয়ে দিয়ে গুলে নিত, কিন্তু লাস্টে মা বাধ্য হয়ে দুধের স্বর ছেঁকে দিত, কারণ মায়ের কাজ বেড়ে যেত। আর মাম্মাম আমার ঠিক এই কোয়ালিটিটা পেয়েছে। মাম্মাম একটুও দুধের স্বর খেতে চায় না, বিশেষত দুধই পছন্দ করে না। পিডিয়াশিওর দিলে ছোটোবেলায় খেয়ে নিত, ন্যান যখন খাওয়াতাম, ন্যান বলো, ও ন্যান খেয়েই বড় হয়েছে। কিন্তু গরুর দুধ যবে থেকে শুরু করেছি তবে থেকে কিন্তু প্রথম খেয়ে নিত, যখন খুব ছোট ছিল বোতলে খেত। এখন তো একদমই খেতে চায় না, পিডিয়াশিওর বেশি করে দিয়ে সরকে সরিয়ে ওকে খাওয়াতে হয়। 1-2 বার তো মুখে সর পড়ে এতে বমি করে দিয়েছে। তো পুরো মামমামও হয়েছে, সে এই কোয়ালিটিটা তো আমার মতো পেয়েছে, কারণ কিনা ওর বাবা ভীষণ দুধ খেতে পছন্দ করে। এক সময় তো এমন হয় মাম্মাম সর খায় না বলে ওর বাবা খেয়ে নেয় ওখান থেকে তুলে। তো যাই হোক, এখানে এখন দেখছি লোডশেডিং হয়ে গেছে, তো তাই জন্য অন্য টিউবলাইটটা জ্বালালাম, যেটা ইনভার্টারে জ্বলে সেটা জ্বালালাম। হঠাৎ করে দেখছি কিছুই নেই, বাট লোডশেডিং হয়ে গেল। তো যাই হোক, এখানে এখন আমার চাটা বসাচ্ছি, গুঁড়ো দুধটা একটুখানি গুলে নিলাম, চিনি দিয়ে দিয়েছি, আর এখন চা দিচ্ছি। সত্যি কথা বলতে সন্ধেবেলায় আমার দুধ চা না হলে হয় না, অনেক বকাবকি করে, সবাই বকে। আমার মাও ইভেন এখন বলে যে দুধ চায়ের অনেক অপকারিতা। মা যেহেতু এখন ফেসবুক খুলে দেখে, তো ফেসবুকে এই সমস্ত খবরগুলো দেখে, তো দেখে মা বলে, আমি খাই যেহেতু মায়ের ভয় হয় যে এত অপকারিতা শুনছি আর আমার মেয়ে খায়। কিন্তু কি করব বলো, আমার যতদিন না কিছু বেশি প্রবলেম হচ্ছে তা আমি ছাড়তে পারবো না। এই সন্ধেবেলায় 1 কাপ দুধ চা না খেলে আমার মাথা ছাড়ে না। তো ফ্রিজের সব মিষ্টি প্রায় শেষ হয়ে গেছে, কৌটোগুলো ধুয়ে রাখা হয়েছিল আর সমস্ত জলও জড়ে গেছে। তো এই যে এটা খেজুরের কৌটো ছিল, তো খেজুরের কৌটোটা আমি মাকে বললাম রেখে দাও মিষ্টি রাখার জন্য, কিন্তু কৌটোটা না খুব একটা শক্তপোক্ত নয়, খুব প্যাতা। ওই হোয়াইট কালারের যে কৌটোগুলো দেখছো, ওগুলোও কিন্তু খেজুরের, কিন্তু খুব হার্ডি, এগুলো অনেক বছরের। কিন্তু এই কালো রঙের যে কৌটোটা, সেটা দেখছি যে খুব একটা শক্তপোক্ত নয়, প্যাতা। তো যাই হোক, মিষ্টি রাখার জন্য বা সন্দেশ রাখার জন্য দেখতে বেশ ভালো, বা কোনো কিছু ফল টল নিয়ে যাওয়ার জন্য কোথাও বাইরে। তো ওই জন্য মাকে বললাম এটা রেখে দাও, এটা আমি এখানে ধুয়ে রাখবো। তো বেবিদি ধুয়ে টুয়ে দিয়েছিল, জলও ঝরে গেছে, তা এখন ওটা ওই জন্য রেখে দিচ্ছি মিষ্টি টিষ্টি রাখার জন্য। সত্যি কথা বলতে সবসময় কিনেই যে জিনিস ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের কেনা জিনিসের মধ্যে এগুলোও আমরা দাম দিয়েই কিনি, জিনিসের সাথে কিনি, এমনি নর্মালি কিনি না। তো সেই জন্য আমাদের মনে হয় যে কন্টেনারগুলো হয়তো আমরা ফ্রিতে পাচ্ছি, কিন্তু বেসিক্যালি সেটা নয়, কন্টেনার আমরা ফ্রিতে পাই না। আর এই জিনিসগুলোও কিন্তু আমরা বাড়িতে ব্যবহার করতে পারি, জিনিসগুলো কিন্তু দেখতে ভালো। আর সবসময় কিনেই ব্যবহার করতে হবে তা নয়, বিনা খরচেও কিন্তু আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করে অনেক দিন চালাতে পারি। আর সবথেকে বড় কথা, খুব সুন্দর মিষ্টি টিষ্টি রাখার জন্য এগুলো কিন্তু খুবই ভালো। তো এখন আমার চাটা বসিয়ে আমি চলে এসেছি বোতলে জল ভরবো বলে। এতগুলো বোতল দেখতে পাচ্ছ আসলে গরমের জন্য, জানো তো, আগে যখন 3টে বোতল থাকতো কিছুতেই কুলোতো না আমাদের 3জনের। আর কত সকাল বিকেল জল ভরি বলো তো। আর বিশেষ করে এই বড় যে মিল্টনের রেডের ওপর ওয়াইডের বোতলটা, ওটা প্রায় 2 লিটারের কাছাকাছি, 2 লিটার নয় 1200 মনে হয় সম্ভবত। এই বোতলটা আমি এই রিসেন্ট কিনেছি মিল্টনেরই, ফ্লিপকার্ট থেকে, ঠান্ডা জল রাখার জন্য। আর এর আগে আরেকটা আছে যেটা হচ্ছে 700 ml মতন, তো ওটা খুবই অল্প, 1 লিটারও নয়। তো সেই জন্য এই দুটো বোতলে আমি ফ্রিজের জল ঢেলে রাখি, যেহেতু ফ্রিজে জল রাখি। আর এই স্টিলের বোতলটা বলো, এই সবুজ মিল্টনের যে বোতলটা, এগুলো মাম্মামের বাবা খায়, ও ফ্রিজের জল খায় না। ফ্রিজের জলটা আমি স্পেশালি খাই, আমার না একটুখানি ফ্রিজের ঠান্ডা জল খেলে মনে হয় যেন তৃষ্ণাটা মিটলো। তো তাও আমি অনেকক্ষণ রেখেই খাই, একদম ডিরেক্ট খাই না। আর এখানে সমস্ত বোতল ধুয়ে নিচ্ছি, যেহেতু সারাদিনে একবার পর জল ভরি। আর ফ্রিজ থেকে ওই থামস আপের বোতলেই জলটা রাখি, দেখতে পাচ্ছ তো, ওই বোতলটাও আমি বের করে নিয়েছি। আর এই ছোট্ট রেড কালারের বোতলটা মাম্মামের, ও নিজের হাতে যেহেতু এখন বড় হচ্ছে, নিজের হাতে জল খেতে চায়, আর ও শেখাটাও দরকার। তো সেই জন্য এই সেলোর বোতলটা আমি কিনে এনে দিয়েছি ওকে, ওকে ভরে দিই, ও নিজে জল খেতে থাকে। তবে তারপরও আমাকে উপরে জল খাওয়াতে হয়, কারণ কয়েকদিন ওকে আমি ছেড়েছিলাম, তো ও এত জল কম খেয়েছে ওর একটু প্রবলেম হয়েছিল। তো সেই জন্য এখন আমাকেও লক্ষ্য রাখতে হয়।
তো জল টল ভরা হয়ে গেছে, সমস্ত কিছু রেখে দিয়েছি। আর জল ভরতে ভরতে এখানে আমার চাও হয়ে গেছে প্রায়, তার একটু ফুটবে। আমি একটু কড়া করেই চা খাই, তো এখন চিড়েটা ভেজে নেব। সমস্ত কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। মাম্মামকেও ওখানে বাড়ির রুমে গিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। ও ফোন দেখে বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওকেও বকে টোকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখানে এখন চিড়েটা ভেজে নিচ্ছি। সাদা যে চিড়েটা পাওয়া যায়, যেটা হচ্ছে পাতলা পাতা চিড়ে আর কি, সেই চিড়েটা নিয়েছি, লাল চিড়ে নিইনি। তো আমার হাজব্যান্ড চলে এসেছে দোকান থেকে, ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কীরকম করে চিড়েটা ভাজছি। তো আমি প্রথমে কি করলাম, যে ফার্স্টে হচ্ছে যে আমি বাদামটা ভেজে নিই সাদা তেলে, অল্প তেল দিই, যতটা না দিলে নয়। তোমরা ক্যারিয়া পাতাও ইউজ করতে পারো, ক্যারিয়া পাতা ইউজ করলেও খুব ভালো লাগে। আর এটা তোমরা স্টকে করে রাখতেও পারো সন্ধেবেলার জন্য, এটা মিয়ে যায় না, এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর চা খাওয়ার সময় প্রতিদিন না ভাজলে ওখান থেকে নিয়েও তোমরা খেতে পারো। তো এখানে ফার্স্টে আমি বাদামটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তারপর এতে দিয়ে দেবো হচ্ছে একটুখানি গোটা জিরে, সাদা জিরে আর কি যেটাকে বলে। তো সাদা জিরেটা বাদামের সঙ্গেই ভাজা হয়ে যাবে, খুবই ইজি। তোমরা পেঁয়াজ পারলে ইউজ করতে পারো, কিন্তু আমি পেঁয়াজ ইউজ করব না, আমি কাঁচা লঙ্কা ইউজ করব। তোমরা আদা কুচিও দিতে পারো, ওগুলো দিলে আরও টেস্টি হয়। কিন্তু বাবা এসব খেতে চায় না, বাবা আমার হাজব্যান্ড কেউই এসব খেতে চায় না, পেঁয়াজ আদা কুচি। তো সেই জন্য আমি এসব কিছুই ব্যবহার করব না। তো এবার হচ্ছে যে চিড়েটা আর বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটা দিয়ে দিলাম পুরো আমার পরিমাণ মতন। তো চিড়েটা দিয়ে আমি ভালো করে নাড়বো, আর একটু নিলাম যেহেতু অনেকেই খাবে, তো সেই জন্য পরিমাণ মতন চিড়েটা নিয়ে ভালো করে নেড়ে নেড়ে আর কাঁচা লঙ্কা কুচি এর ওপর ছড়িয়ে দেবো যাতে একটু ঝাল হয়। তার সাথে দেবো হচ্ছে নুন। নুন তো দিতেই হবে, নাহলে টেস্ট আসবে না কোনো কিছু। তো ব্যাস, চিড়ে আমার এখানে রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করবো সকলের জন্য। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। আর এটাতে একদমই তেল থাকে না, ফলে মানে খেতেও ভালো লাগে, কোনো কিছু কোনো সাইড এফেক্ট হয় না। আর আজকে আমিও স্পেশালি খাবো, কারণ সত্যি কথা বলতে প্রায় দিন আমি নিই না, কিন্তু আজকে আমিও খাবো। আর আমার মেয়েও খুব ভালোবাসে এটা খেতে। তো তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো নাস্তার মতন করে, টিফিনে, স্কুলে ছোটোখাটো টিফিনে এগুলো দিতে পারো। তো এখানে এখন বসে গেছি, মাম্মাম অনেকটাই লেখা কমপ্লিট হয়ে গেছে, ওকে লিখতে বসিয়ে দিয়েই আমি গেছি। আর এখানে আমার হাজব্যান্ড বসে খাচ্ছে নিচে, এখানে আমের চা, চিড়ে, আর এখানে মাম্মামের পিডিয়াশিওর রাখা আছে। আর এই যে আমি বাটিতে করে নিয়ে নিয়েছি অল্প চিড়ে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রাত্রেবেলায় ডিনারের টাইমে। তো এখন ঘড়িতে বেজে গেছে 10:30। আর আজকে ডিনারে আছে, দেখতে পাচ্ছ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর মসুর ডাল সেদ্ধ। আর যেটা হচ্ছে যে কাঁচা লঙ্কা, নুন আর তেল দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছে। আমার যদিও আলু ভাতেটা শুকনো লঙ্কা আর হচ্ছে ডিম দিয়ে মাখানো, আর মাম্মামেরটা এমনি। আর ওদের জন্য করেছি বেগুন পোড়া আর ঢ্যাঁড়স ভাজা। ওরা যেহেতু আলু সালু এসব কিছু খায় না, তো সেই জন্য বেগুন পোড়া খেতে ভালোবাসে রুটির সাথে, আর ঢ্যাঁড়স ভাজা। এখন চলে এসেছি কিচেন ক্লিনিংয়ের জন্য। আর মাম্মামকে পড়াতে পড়াতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো আর আমার ভিডিও কোনো কিছু করাও হয়নি। আর মাম্মামকে পড়িয়ে উঠে না আমি নিজে, আমার মাথার যন্ত্রণা করে ওর সাথে বকে বকে। তো এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ফোন নিয়ে চুপ করে বসেছিলাম। তারপরে একটু জল টল খেয়ে জামা কাপড়গুলো আর গোছায়নি, মাকে ফোন করলাম, মায়ের সাথে কথা বললাম, একটু বাবার সাথে কথা বললাম, একটু ব্যালকনিতে পায়চারি করে তারপরে বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম। তো কিচেনে গিয়ে আজকে যেটা করলাম সেটা তো তোমাদেরকে দেখালামই মেনুতে, যে ঢ্যাঁড়স ভাজা, ওদের বেগুন পোড়া, আর আমাদের আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। আর ভাত তো ছিলই, দুপুরের মাইক্রো ওভেনে ভালো করে গরম করে নিয়েছি। তো এখন চলে এসেছি কিচেন ক্লিন করব বলে। সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন রাত্রে ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করে তবেই শুতে যাই। কারণ কি না, কিচেন পরিষ্কার না থাকলে সকালবেলায় উঠে এঁঠো কিচেন আমার দেখতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, তোমরা এবার এটা বলতে পারো যে বাসন তো আমরা ধুই না, না বাসন আমরা ধুই না। বাসন সমস্ত কিছু জল বুলিয়ে বুলিয়ে মানে এঁঠোটা ধুয়ে একদম রেখে দিই। আর বেবিদি সকালে এসে নিয়ে চলে যায়, বেবিদি বাসন ধুয়ে তারপরে যেখানে বাসন থাকে সেই কাউন্টার টপটা মুছে দেয়, রান্নাঘর ঝাঁটিয়ে মোছে, রান্নার জল আনে, এই সমস্ত কাজগুলো করে। তো এখন একদম আমি ভিডিওর শেষে চলে এসেছি বন্ধুরা। আর তোমাদেরকে আমি যেহেতু বলেছিলাম ভিডিওর মাঝখানে যে আজ তোমাদের সঙ্গে একটা দারুণ টিপস শেয়ার করব, এই টিপসটা করছি এই কারণেই, কারণ আমি একজনের থেকে জেনেছি আর আমি নিজে এতে ফল পেয়েছি, তাই তোমাদের
তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যতক্ষণ না নিজে উপকার পাই ততক্ষণ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি না। তো তোমরা অনেক সময় দেখবে অনেক কাজ করছো, ফেলিওর হচ্ছ, সাকসেস পাচ্ছ না। তো এই টিপসটা ফলো করে দেখতে পারো। তাই বলে আমি এটাই বলছি না যে যেদিনই তোমরা অ্যাপ্লাই করবে সেই দিনই হয়তো পরের দিন সকালেই দেখবে তোমরা সাকসেস হয়ে গেছো। তবে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করলে তোমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে, মনের জোর বাড়বে এবং দেখবে উন্নতিও পাবে। প্রত্যেক দিন রাত্রেবেলায় যখন তোমরা শুতে যাবে বালিশের তলায় একটা সিনেমান স্টিক রাখবে, যেটা আমরা রান্নাতে ব্যবহার করি, দারচিনি। তো সেই দারচিনির এক টুকরো বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বে। এই টিপসটা তোমরা রাত্রেবেলায় প্রত্যেক দিন অ্যাপ্লাই করে দেখো। তোমরা দেখবে কিছুদিন পরে তোমরা যে কাজে অসফলতা পাচ্ছিলে বা এনার্জি হারিয়ে যাচ্ছিলো বা তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছিলে, তোমরা অনেকটাই দেখবে একটা পজিটিভ এনার্জি পাচ্ছ, মোটিভেট হচ্ছে এবং কিছুটা হলেও উন্নতি পাবে। তো বন্ধুরা, তোমরা এটা টিপসটা ফলো করে দেখতে পারো। তো যাই হোক, এখন আমি কিচেন পরিষ্কার করবো। আর এত ঘেমে যাচ্ছি না, আর ভালো লাগছে না। এখন কিচেন ক্লিন করে মাম্মামকে ফ্রেশ করিয়ে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করে তারপরে আমি বিছানায় গিয়ে বসবো। আর এই যে বিছানাতে গিয়ে বসবো না, এরপরে আমি ফোন ঘাঁটবো। এডিটিংটাও ইচ্ছে করে না করতে, কিন্তু আমি অনেক পরে এডিটিং করি, 12টা 12:30টার পর মাম্মাম যখন ঘুমিয়ে যায়। এখন 1-1.5 ঘন্টা আমি মাকে ফোন করব, বাবাকে ফোন করব, আমার ফোনে এমনি ফোন দেখব, বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যাটে কে কী করলো, কে কী পাঠালো, এইসব দেখে নিজের চুল মানে হেয়ার স্কিন কেয়ার এই সমস্ত কিছু করব, চুল বাঁধবো, ক্রিম যা মাখার মাখবো, মাম্মামকে রেডি করব। তার অনেক পরে আমি কিন্তু এডিট করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি সামান্য কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো।